এসআইআর এর নাম ডিলিট হয়ে গেলে বন্ধ করে দেবে রেশন ও ব্যাংকের অ্যাকাউন্ট। ওদিক দিয়ে মোদি অমিত শাহ কি হুঙ্কার দিচ্ছে দেখুন। লুডো কম্বল গুছিয়ে পাত্তারি গোটান হুঁশিয়ারি মোদি সাহার। আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। বলে আমি বেঁচে থাকতে বাংলায় এসআইআর হবে না। যে বাংলায় এসআইআর শুরু হয়ে শেষ হয়ে গেল, জানি না মমতা ব্যানার্জি এখনো বেঁচে আছেন না এর মধ্যে মরে পড়ে গেছে। একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। বিজেপি যেটা চাইবে সেটা হবে অতটা সম্ভব না, কারণ এখানে আছে অভিষেক ব্যানার্জি, কারণ এখানে আছে মাননীয় মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির সরকার আসবে, 1 মাসের মধ্যে আপনারা অধিকার ফিরে পাবেন, এটা আমাদের দায়িত্ব। যা অভিষেক তো এর আগে কি বলেছিল, এই নিজে ভুলে গেছে, এটা আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে। বুঝতে পারছি না কোথায় দিদিও যে কথা বলে সে কথা রাখে, এটা বারবার প্রমাণিত হয়েছে। আর আপনি ওনারই ভাইপো তো, আপনি এই যে বলছেন ভোটের পরে নাম উঠে যাবে, নিশ্চয়ই উঠে যাবে। বুঝতে পারলেন তো? আশা করি বুঝতে পেরেছেন। তারপর বলছি তাতে আমার বয়ে গেছে। মানুষের নাম বাদ গেছে, ওনার কি যায় আসে, কথা ঠিকই প্রমাণ হলো তো। আর আমার চ্যানেল ছোট্টের সন্ধান আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। কলম পত্রিকাতে কি খবর বেরিয়েছে আপনারা কি দেখেছেন? অবাক হয়ে যাবেন দেখলে। যে সমস্ত বৈধ ভোটার হওয়ার সত্ত্বেও যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের চিন্তার ভাঁজ পড়তে চলেছে। আপনাদেরকে ফাঁসানো হলো না তো? দেখুন আজকের পেপারে কি এসেছে দেখুন। এসআইআর এর নাম ডিলিট হয়ে গেলে বন্ধ করে দেবে রেশন ও ব্যাংকের অ্যাকাউন্ট। ভাবতে পারছেন? স্ক্রিনে পেপারের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা দেখলেন পেপারের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। যাদের এসআইআর থেকে নাম ডিলিট হয়ে গেছে তাদের রেশন ও ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে। আর ওদিক দিয়ে মোদি অমিত শাহ কি হুঙ্কার দিচ্ছে দেখুন। লুডো কম্বল গুছিয়ে পাত্তারি গোটান হুঁশিয়ারি মোদি সাহার। আপনারা দেখলেন এই বাংলায় ভোট আসলেই এরকম বিভিন্ন ধরনের বাইনারি তৈরি করা হয়। বুঝতে পারছেন? এই মুসলিম সমাজ এরা যে নিজের পায়ে দাঁড়াবে, নিজেদের অধিকার নিজেরা বুঝে নেবে, এই দুই সরকার এমনভাবে বাইনারি তৈরি করছে যে এনাদের বাইরে কাউকে যেতে দেবে না। আপনারা শুনেছেন কিন্তু অতটা গুরুত্ব করেননি। দিদি একটা সভাতে গিয়ে এই এসআইআর এর নাম ডিলিট হয়ে যাওয়া নিয়ে কি মন্তব্য করলেন দেখুন আগে, তারপর বলছি। তাতে আমার বয়ে গেছে। মানুষের নাম বাদ গেছে, ওনার কি যায় আসে, কথা ঠিকই প্রমাণ হলো তো। একবারও কি ভেবেছেন যে কাদেরকে আমরা ক্ষমতায় আনি, যারা কিনা ভোট আসলেই বলে বিজেপিকে রোখার জন্য আমাদেরকে ভোট দিন। এবং অনেক মোল্লা মৌলভী অনেক মোল্লা মৌলভী তারাও বিভিন্ন জায়গায় মানুষকে বোঝাতে লাগে বিজেপিকে রোখার জন্য একে 7 দিন তাকে 7 দিন বলে। এখানে একটা প্রশ্ন আমাদের তুলতেই হবে, বিজেপি যেটা চাইবে সেটাই যদি এই রাজ্যে করতে পারে তাহলে বিজেপিকে হারিয়ে একে আনার কি প্রয়োজন? এটা একটা জিজ্ঞাসা চিহ্ন আপনাদের কাছে ছেড়ে দিলাম, উত্তরটা আপনারা দেবেন। ওয়াকফ বিল কেন্দ্রীয় সরকার যখন করতে চাইছিল তখন এই বাংলার মুসলমানরা আন্দোলন করা শুরু করেছিল। তখন এই দিদি বলেছিল ওয়াকফ আমাদের এখানে কোনো ইস্যু নয়, ওয়াকফ নিয়ে যারা আন্দোলন করবে গুলোগুলি করবে তাদের সবচেয়ে বড় শত্রু আমি হব। সেই সময় যারা আন্দোলন করছিল তারা ভেবেছিল দিদি যখন বলেছে তাহলে হতে দেবে না, কারণ দিদি তো বিজেপি বিরোধী আর বিজেপির আনা আইন ইনি কখনোই সমর্থন করবে না, তাহলে আমাদের আন্দোলন করার দরকার নেই ভেবেছিল এটা। আর বিজেপির আনা আইনে বলেছিল যে অমিত পোর্টালে ওয়াকফ সম্পত্তিগুলো নথিভুক্ত করতে হবে। হঠাৎ করে কিছুদিন মতো বাকি আছে, অমিত পোর্টালে আপলোড করার ডেট আর কিছুদিন বাকি আছে, তখন দিদি হঠাৎ করে বলে দিল মোদির আনা আইন দিদি মেনে নিয়েছে হঠাৎ করে। সেই সময় ওয়াকফ বোর্ডের ওয়াকফ সম্পত্তির কাগজপত্র সবাই তো আর রেডি করেনি, গুছিয়ে রাখেনি। হঠাৎ যখন বললো, কয়েকদিন যখন হাতে সময় ছিল, সে কয়েকদিনের মধ্যে কাগজপত্র রেডি করে জমা দিতে পারেনি। সেই রকম অনেক ওয়াকফ সম্পত্তি বেদখল হতে চলেছে। তাহলে অ্যাকচুয়ালি দিদি আমাদেরকে ফাঁসালো না? তখন যদি দিদি বলে দিত যে আমি ওয়াকফ সম্পত্তি মেনে নিতে হবে, কারণ এটা কেন্দ্রের আইন, আমি মানতে বাধ্য, আমাকে মানতে হবে। আপনারা এই যে 6 মাস টাইম আছে কি 5 মাস টাইম আছে, এর মধ্যে আপনারা কাগজপত্র সব রেডি করে নেন, রেডি করে অমিত পোর্টালে তুলে দেন, তাহলে হয়তো অনেক ওয়াকফ সম্পত্তি বেঁচে যেত। তিনি করতে দেবো না বলে আন্দোলনও করতে দেয়নি এবং করতে দেবো না বলে কাগজপত্র অ্যাকচুয়ালি রেডিও করতে দেয়নি। তাহলে ফাঁসলেন না? ওয়াকফ সম্পত্তিটা ফেসে গেল না? ঠিক এসআইআর নিয়েও একই কথা বলেছিল।
এসআইআর হতে দেবো না, আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না। আরও কেন্দ্রের যত আইন, কেন্দ্রের আনা যত আইন এই পশ্চিমবাংলায় প্রত্যেকটা শুরু হতে বলেছিল যে আমি লাগু হতে দেবো না, কিন্তু প্রত্যেকটা আইন মেনে নিয়েছে। সেই জন্যই প্রশ্নটা আপনাদেরকে করলাম যে বিজেপি যেটা চাইবে সেটাই যদি করতে পারে তাহলে এদের প্রতি ভরসা রেখে লাভটা কি হবে? একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। এটা থাকলে অনেক সব দিল্লি পুলিশ আটকে দেখে। দেখলেন তো কেমন বড় বড় ডায়লগ মেরে মানুষের বিশ্বাস অর্জন করেছিল। এই বাংলার মানুষ মনে করেছিল যে এই বাংলায় বিজেপি যেটা চাইবে সেটা হওয়া অতটা সম্ভব না, কারণ এখানে আছে অভিষেক ব্যানার্জি, কারণ এখানে আছে মাননীয় মমতা ব্যানার্জি। কিন্তু ভোটারদের নাম যখন ডিলিট করে দেওয়া হলো, এইসব ডায়লগ আর নেই। এই বাংলায় বৈধ ভোটারদের নাম বাদ রেখে যখন নির্বাচন কমিশনার ভোট ঘোষণা করেছে, তখন নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে অনেকেই দাবি তুলেছে যে আগে বৈধ ভোটারদের নাম তুলতে হবে, তারপরে ইলেকশন হবে, আগে ভোটার তারপরে ভোট, বারবার এটা বলেছিল। কিন্তু এই অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি মহাশয়দের মুখে একবারও কেউ কি শুনেছিলেন যে আগে ভোটারদের নাম তুলতে হবে তারপরে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো, অন্যথা আমরা করবো না? এই কথা কি একবার বলেছিল? বলেছে কিনা সেটা আপনারা নিজেরাই জানেন। কিন্তু যাদের নাম বাদ গেছে তাদের দায়িত্ব, একজনের নাম বাদ গেলে 3 জনকে তৃণমূলের পক্ষে নিয়েছে মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করা, এবং যাদের নাম এই ভোটে বাদ যাবে, মমতা ব্যানার্জির সরকার আসবে, 1 মাসের মধ্যে আপনারা অধিকার ফিরে পাবেন। এটা আমাদের দায়িত্ব। যা অভিষেক দা এর আগে কি বলেছিল? এই নিজে ভুলে গেছে, এটা আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে। বুঝতে পারছি না কোথায় গেল সে আন্দোলন, কোথায় গেল যে সমস্ত ভোটারদের নাম ডিলিট করে দিয়েছে তাদের হয়ে আন্দোলন করবে বলেছিলেন, নির্বাচন কমিশনার ঘেরাও করে বলেছিলেন, জ্ঞানেশ কুমার যদি কিছু করার থাকে করে নি বলেছিলেন, কোথায় গেল? আপনি কি মানুষকে ভুল বোঝাচ্ছেন? আমি জানি না, তবে এটুকু জানি আপনারা যেটা বলেন সে কথা রাখেন, অবশ্যই রাখেন। দিদিও যে কথা বলে সে কথা রাখে, এটা বারবার প্রমাণিত হয়েছে। যেমন অকাপ সম্পত্তি আমাদের এখানে কোনো ইস্যু নয়, অকাপ সম্পত্তি আমি এখানে পশ্চিমবাংলায় লাগু হতে দেবো না। অকাপ সম্পত্তি কিন্তু লাগু হয়নি পশ্চিমবাংলায়। আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না। বলে আমি বেঁচে থাকতে বাংলা এসআইআর হবে না। যে বাংলা এসআইআর শুরু হয়ে শেষ হয়ে গেল, জানি না মমতা ব্যানার্জি এখনো বেঁচে আছেন না এর মধ্যে মরে পড়ে গেছে। নির্বাচনের সময় বলেছিল ডবল চাকরি দেবো, ডবল চাকরি কিন্তু হচ্ছে। প্রত্যেকটা মানুষ কিন্তু ডবল চাকরি করছে। আচ্ছা, আবার বলেছিল 10,000 মাদ্রাসা দেবো, 10,000 কিন্তু মাদ্রাসা দিয়েছে, মাদ্রাসা কিন্তু একটা বন্ধ হয়নি। আর আপনি ওনারই ভাইপো তো, আপনি এই যে বলছেন ভোটের পরে নাম উঠে যাবে, নিশ্চয়ই উঠে যাবে, নিশ্চয়ই উঠে যাবে। মানে যাদের ভোটটা ডিলিট হয়ে গেছে তাদের এখন উচিত, মানে তাদের ভোট তো আর দরকার নেই, এখন তাদের উচিত আরো মানুষকে বোঝানো, বুঝিয়ে এনাদেরকে জেতানোর পরে এরা যেরকম কথা রাখে এরকম কথা এরা রাখবে। বুঝতে পারলেন তো? আশা করি বুঝতে পেরেছেন। তবে এই ছিল ভিডিওটা। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেল সত্যের সন্ধান আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।